বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলবে। সেখানে প্রার্থীদের প্রতিনিধি অর্থাৎ পোলিং এজেন্টরা সেখানে উপস্থিত থাকবেন, তাদের উপস্থিতিতে ভোট গণনা হবে। এবারের নির্বাচনে কিন্তু দুটি ভোট হচ্ছে, একটি হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আর একটি গণভোট অর্থাৎ হ্যাঁ এবং না ভোট। দুটি নির্বাচনের জন্য ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দেবেন এবং সেই ব্যালট পেপারগুলো আলাদাভাবে গণনা করা হবে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট সেটি আলাদাভাবে এবং গণভোটের ব্যালটটি আলাদাভাবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের যারা এজেন্ট থাকবেন তাদেরকে ফলাফলের একটি শিট দেওয়া হবে এবং প্রিজাইডিং অফিসার একটি শিট জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠিয়ে দিবেন, আরেকটি সরাসরি ফ্যাক্সের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের যে ফলাফল ঘোষণা কেন্দ্র, সেখান থেকে কিন্তু আলাদাভাবে এই নির্বাচনের ফলাফলটি জানানো হবে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার যখন তার কেন্দ্রের ফলাফলটি রিটার্নিং অফিসার অর্থাৎ জেলায় পাঠাবেন, সেখানে যে ফলাফল ঘোষণা কেন্দ্র থাকবে এক একটি আসনের, সেই আসন কেন্দ্রিক ফলাফল কিন্তু যতটি কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে ততটি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। অর্থাৎ একটি আসনে যদি 200টি কেন্দ্র থাকে, সেখানকার একটি, 2টি বা 5টি আসনের ফলাফল যিনি রিটার্নিং অফিসার পাবেন, তার প্রতিনিধি ফলাফল ঘোষণা মঞ্চে গিয়ে সেটি ঘোষণা করবেন। একইভাবে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণা কেন্দ্র করা হয়েছে, সেখান থেকেও প্রতিটি কেন্দ্রের অর্থাৎ প্রতিটি আসনের যে কয়টি কেন্দ্রের ফলাফলের আপডেট পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে কিন্তু সেটি ঘোষণা করা হবে। অর্থাৎ জাতীয় সংসদের একটি আসনের যে কয়টি কেন্দ্র, অর্থাৎ যদি কোনো একটি আসনের 200টি কেন্দ্র থাকে, সেখানকার একটি, 2টি বা 5টি কেন্দ্রের ফলাফল যদি নির্বাচন কমিশনে আসে, তাৎক্ষণিকভাবে সেই কয়টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। এভাবে ধীরে ধীরে একটি আসনের প্রাপ্ত ফলাফলের সংখ্যা বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত সবগুলো কেন্দ্রের ফলাফল হাতে এলে ওই আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ সেখানে কে বিজয়ী হলেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এবং সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেলেন, চূড়ান্তভাবে কিন্তু সেটি ঘোষণা করা হবে। এভাবে শেষ পর্যন্ত 299টি আসনের চূড়ান্ত ফলাফল জানতে কত সময় লাগতে পারে এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না, তবে অতীতের নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলা যায় 13ই ফেব্রুয়ারি দুপুর নাগাদ কিন্তু আমরা সবগুলো আসনের চূড়ান্ত ফলাফল জানতে পারবো।